রেমিটেন্স ফেয়ারে অতিথি হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনুচররা এই আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন জেনে মেলায় অংশ নেয়া থেকে বিরত ছিলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিতর্কিত রেমিটেন্স ফেয়ারে অংশ না নিলেও নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এ সময় তিনি জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে চিহ্নিত দেশগুলোতে ল ফার্ম নিয়োগ করা হচ্ছে। সফল হলে উদ্ধারকৃত অর্থের একটি অংশ দেয়া হবে ল ফার্মগুলোকে। মোটামুটিভাবে কারা টাকা নিয়ে গেছে আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা টাস্ক ফোর্সের আন্ডারে আমরা এখন 11টা টিম, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বলি আমরা, তারা কাজ করছেন। সেখানে আছে দুদক, সেখানে আছে বিএফআই বাংলাদেশ সেখানে আছে সিআইডি। পাচারের সঙ্গে জড়িত কয়েকশো ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে গভর্নর বলেন, এই প্রক্রিয়ায় সহায়তা করছে ব্রিটিশ সরকারও। আমাদের ইনভেস্টিগেটরদের সাথে বসে ইন্টারন্যাশনাল মানের ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করবে। গভর্নর অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে কিছু কিছু ব্যাংকের 92% মূলধন লুটপাট হয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন, বর্তমান সরকারের কার্যকর উদ্যোগে ব্যাংক খাত ঘুরে দাঁড়িয়েছে, বাড়ছে রিজার্ভও। এদের মধ্যে কিছু ব্যাংক যেগুলো দুর্বৃত্তায়নের পাল্লায় পড়েছিল, আপনারা জানেন সেটা, এবং একই মালিকানায় 7-8টা ব্যাংক, 3-4টা নন ব্যাংক, এনবিএফআই ইত্যাদি চলে গেছিল, এবং সেগুলো প্রত্যেকটাকেই তারা নিঃস্ব করে দিয়েছে। নিঃস্ব মানে কিছু নাই আসে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের ব্যাংকের যে টোটাল পোর্টফোলিও তার 92% তারা নিয়ে চলে গেছে। এছাড়া কারা কারা অর্থ পাচার করেছে সে বিষয়ে তথ্য দিয়ে দেশের স্বার্থ রক্ষায় এগিয়ে আসতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান ডক্টর মনসুর। এখানে আপনাদের সহযোগিতাটা গুরুত্বপূর্ণ। অ্যাসেট ট্রেসিং, যত বেশি অ্যাসেট ট্রেস করতে পারবো তত আমাদের হাত শক্তিশালী হবে। দেশের টাকা উদ্ধারে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দ্রুত পাচার হওয়া অর্থ দেশে ফেরত যাবে আর আইনের আওতায় আসবে প্রকৃত দোষীরা। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।